السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على محمد المصطفى وعلى آله وأصحابه المجتبى أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه القديم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. কাছে কিংবা দূরে বিশ্বজুড়ে এই মুহূর্তে পৃথিবীর যে যে প্রান্ত থেকে আমাদের ফেসবুক পেজে সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান ইসলাম জানা অজানার 130তম পর্বটি উপভোগ করছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আশা করছি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানিতে সকলে আপনারা ভালো আছেন, ভালো থাকবেন, এই শুভকামনা শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান। প্রিয় দর্শক, আজ আমরা কথা বলবো, আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিব। তবে আজ যেই আলোচনাটি দিয়ে আমরা শুরু করতে চাই, প্রথমেই আপনারা সকলে অবগত আছেন আজ পবিত্র জুমার দিন। আপনাদের সবাইকে জুমা মোবারক। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন জুমার দিনে সকল ব্যস্ততাকে উপেক্ষা করি আমরা যেন আল্লাহর ঘরে গিয়ে বেশি সময় দিতে পারি, খুব শীঘ্রই যেন মসজিদে যেতে পারি, আল্লাহ পাকের দরবারে যেন কায়মনো বাক্যে দোয়া মোনাজাত করতে পারি। জুমার দিনের যে ফাজাইল, এই জুমার দিনে যে নিয়ামতগুলো রয়েছে, এই নিয়ামতগুলো যেন আমরা লুফে নিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। প্রিয় দর্শক, আপনারা জানেন এই পৃথিবীতে যে কেউ জ্ঞানী হতে চাইলে অবশ্যই তার একজন উস্তাদের কাছে যেতে হয়। বিশেষ করে ইলমে দ্বীন অর্জনে একজন শায়েখ, একজন উস্তাদ, তা যে কত প্রয়োজন সেটি হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, ইন্নামাল ইলমু বিত্তাআল্লুম, যে নিশ্চয়ই ইলম এটা শিক্ষা গ্রহণের মাধ্যমে হাসিল করা হয়। যে কোনো জ্ঞান অর্জনের জন্য একজন উস্তাদ প্রয়োজন, একজন শায়েখের প্রয়োজন। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, মান তাফাক্কাহা মিন বুতুনিল কুতুব, যে ব্যক্তি কিতাব পড়ে একজন ফকিহ হলো, মুফতি হলো, সে শরীয়তের হুকুমকে জলাঞ্জলি দিল। এই জন্য বই পড়ে, কিতাব পড়ে শুধু আলেম হওয়া যায় না। যদি এমনটি হতো তাহলে বই পড়ে অনেকে ডাক্তার হয়ে যেত। এজন্য প্র্যাকটিক্যালের জন্য যেখানে মেডিকেল কলেজ রয়েছে, সেখানে হসপিটাল আছে, তারা থিওরিক্যাল পড়বে বই পুস্তকগুলো, আর একজন দক্ষ বিজ্ঞ পণ্ডিত, যিনি শায়েক, যিনি মুর্শেদ, যিনি টিচার, তাকে সঠিক পথ দেখাবেন, আর তিনি এগুলো প্র্যাকটিক্যালি মেডিকেল কলেজে যা পড়বেন সেই হসপিটালে সেগুলো তা প্র্যাকটিস করাবেন। এই জন্য একজন শায়েখের প্রয়োজন। এই জন্য একজন ব্যক্তি যখন শায়েক থাকবে, মনে রাখবেন সেই শায়েক যদি না থাকে তাহলে সে গোমরা হতে পারে, সে পথভ্রষ্ট হতে পারে। এই জন্য বই পড়ে যেমন ডাক্তার হওয়া যায় না, শুধু কোরআনুল কারীম আর হাদিস পড়ে খুব বড় মুফতি হওয়া যায় না। এতে বিভ্রান্তি হওয়ার সম্ভাবনা রয়েছে, এতে ফিতনা হওয়ার সম্ভাবনা আছে। এই জন্য কোরআন হাদিস, আমাদের বই পুস্তক আছে, কোরআন আছে, কোরআনুল কারীম আছে, হাদিসের অনেকগুলো কিতাব আছে। এগুলো পড়লেই শুধু মুফতি হওয়া যায় না, বরং একজন শায়েখের প্রয়োজন রয়েছে। হযরত মালিক বিন নবী রাহিমাহুল্লাহর একটি উদ্যোগ, তিনি একটি উদ্বেগ প্রকাশ করেছেন। হযরতে মালিক তিনি সত্য কথাটি বলেছেন যে আমরা 50 বছর পূর্বে একটি রোগ সম্পর্কে অবগত ছিলাম,
যার প্রতিকার করাও সম্ভব ছিল, সেটি অজ্ঞতা ও মূর্খতা। কিন্তু বর্তমানে আমরা এক নতুন দুরারোগ্য ব্যাধির মুখোমুখি হয়েছি, সেটি হলো স্বশিক্ষিত হওয়ার প্রবণতা, যাকে পেশাদার শিক্ষাও বলা যেতে পারে। এ ধরনের ব্যাধির চিকিৎসা এটি অসম্ভব। তার শুরুতুন নাহজা এই কিতাবের 91তম পৃষ্ঠার মধ্যে খুব চমৎকার করে বলেছেন। বর্তমান আমরা দেখতে পাচ্ছি যে সবাই শুধু মুফতি হতে চায় এবং সকলেই শুধু বই পড়ে পড়ে ফতোয়া দিতে চায়, কোনো ওস্তাদ, কোনো শাইখের প্রয়োজনীয়তা অনুভব করে না। এটি খুবই দুঃখজনক। এজন্য খুবই দুঃখ করে একজন বড় মাপের ফকি ইমাম আবু জুরা রাহেমাহুল বারি, তিনি বড় মাপের একজন মুহাদ্দিসও ছিলেন বটে, আল ফকি ওয়াল মুতাফাক্কিহ এই কিতাবের 194তম পৃষ্ঠায় খুব চমৎকার করে বলছেন যে শুধু বই পড়ে কেউ ফতোয়া দিবে না এবং শুধু কোরআন পড়েও কেউ কারি হবে না। বই পড়ে যেমন ফতোয়া দেওয়া যায় না, কোরআনুল কারিমের শুধু পড়েই কেউ কারি হবে না, বরং এর জন্য একজন শাইখের দরকার, একজন মুরব্বির প্রয়োজন রয়েছে। কামাল উদ্দিন সামাআনী তিনি খুব চমৎকার করে বলেছেন যে ব্যক্তি তার শাইখের নিকট থেকে সরাসরি ইলম শিক্ষা করে, সে বিকৃতি ও জালিয়াতি থেকে পবিত্র থাকে। আর যে ব্যক্তি ওস্তাদ ছাড়া কিতাব পড়ে জ্ঞান অর্জন করে, আলিমদের নিকট তার এলেমটি মূল্যহীন। খুব চমৎকার বলেছেন আল্লামা কাজী ইয়াজ রাহমাতুল্লাহ আলাই তার কিতাবের মধ্যে বলছেন যে আব্বাসী খলিফা মুতাসিম ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইকে বললেন, ইবনে আবি দাউদের সাথে এলমি বিষয়ে আলোচনা করো। ইমাম আহমদ বিন হাম্বল তার থেকে মুখ ফিরিয়ে নেন। মুখটা ফিরিয়ে নিয়ে বললেন যে এমন ব্যক্তির সাথে কিভাবে আলোচনা করব যাকে কখনো কোনো আলিমের দরজায় আমি দেখিনি, তার মানে যিনি কোনো শাইখের শরণাপন্ন হননি, আমি তার কাছে কিভাবে এলেম নিয়ে আলোচনা করব। এই জন্য ইমাম আল্লামা শাওকানি রাহিমাহুল বারি বলেছেন, কোনো ব্যক্তি ততক্ষণ পর্যন্ত ন্যায়ের উপর প্রতিষ্ঠিত হতে পারবে না যতক্ষণ না সে জ্ঞানের প্রত্যেক শাখায় অভিজ্ঞ লোকদের কাছ থেকে জ্ঞান অর্জন করে। খুব কঠিন একটি কথা। এক ব্যক্তি ইমাম মালিক এবং তার উস্তাদ হযরত রাবিআ রাহমাতুল্লাহ আলাইহির নিকট এসে দেখেন তিনি কাঁদছেন। ওই লোকটি হযরত রাবিআ রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞেস করলেন, আপনি কাঁদছেন কেন? উত্তর না পেয়ে এ ব্যক্তি হযরত রাবিআ রাদিয়াল্লাহু তাআলা কাঁদা দেখে শঙ্কিত হয়ে বলেন, আপনার কোনো মুসিবত হয়েছে কি? তখন হযরত রাবিআ রাদিয়াল্লাহু তাআলা বলেন, না, আমার কোনো মুসিবত হয় নাই। আমার কাদার কারণ হচ্ছে এমন ব্যক্তির নিকট শরীয়তের মাসআলা জিজ্ঞাসা করা হচ্ছে যার কোনো ইলম নেই। ইসলামে একই বড় মুসিবত সংগঠিত হলো। ইবনু সালাহ রহমাতুল্লাহ আলাই এই ঘটনাটা উল্লেখ করে বলেন, আল্লাহ হযরত রাবিআর উপর রহম করুন, তিনি যদি আমাদের সময় দেখতেন, আল্লাহ জানেন তার অবস্থা কি হতো। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ আমাদের জন্য যথেষ্ট, তিনি উত্তম কর্মবিধায়ক। এই যদি তাদের অবস্থা হয়, আজকে আমরা কারা? না আছে আমাদের ইলম, না আছে আমাদের আমল, না আছে আমাদের সেরকম বিদ্যা বুদ্ধি, অথচ আমরা মনে করি যে বাসায় কিছু আলিফ বা তাসা পড়লেই আমরা বড় পণ্ডিত হয়ে যাই। কিছু পড়াশোনা করলেই অনেকেই বলে, কথায় কথায় বলে, আমিও তো বুখারি পড়েছি, আমিও তো 3 খতম কোরআন পড়েছি। আরে বাবা, 3 খতম আর 20 খতম কোরআন পড়েই কি আর আলেম হওয়া যায়? 2-3টা কথা পড়লে, আলিফ বাতাসা বাসায় পড়লেই কি আর আলেম হওয়া যায়? এগুলোর জন্য দরকার হচ্ছে একজন শায়েখ, একজন উস্তাজ লাগবে। শরীয়তের ইলম তো ইলমে দিন, ইন্না হাদাল ইলম দীনুন ফানদুরু আম্মান তাআখুযুনা দীনাকুম। ইমাম মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি তিনি খুব চমৎকার করেছেন। সুতরাং তোমরা ভালো করে লক্ষ্য করে দেখো কার কাছ থেকে তোমরা এই দ্বীন গ্রহণ করছো। এজন্য আল্লামা আব্দুল্লাহ ইবনুল মুবারক তিনি ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদ, তিনি বলেছেন, আল ইসনাদু ইনদি মিনাদ দ্বীন ওয়ালাউলা আল ইসনাদ লাকালা মান শাআ মা শাআ।
সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল আর মঞ্জুর করুন। আল্লামা আজম ওহিদুল আলম আমার শ্রদ্ধাভাজন উস্তাজ, তিনি শুধু উস্তাজও নয় এবং উস্তাজুল আসাতিজা, একজন মিষ্টি মুখী মানুষ, যিনি সবসময় হাস্যোজ্জ্বল চেহারায় থাকেন, যিনি একজন বাস্তবসম্মত মানুষ। আমার পরম শ্রদ্ধেয় উস্তাজুল আসাতিজা আল্লামা আজম ওহিদুল আলম, শেখুত তাফসির লিল জামিয়া আল মুনাক্কাবা বে সারসিনা বেদারুস সুন্নাত আল মুশাররাফা বি সারসিনা, সারসিনা শরীফের একজন, সারসিনা দারুস সুন্নাত আলিয়া মাদ্রাসার আমার শেখ, তিনি শেখুত তাফসির, যিনি আমাদের জীবনের অনেক সঠিক পথের দিক নির্দেশক, সত্য পথের যিনি আমাদেরকে দিশা দিয়েছেন, কিভাবে পথ চলতে হয়, কিভাবে কথা বলতে হয়, কিভাবে বক্তৃতা দিতে হয়, এগুলো যিনি আমাদেরকে হাতে কলমে প্র্যাকটিস করে দিয়েছেন, তিনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। আলহামদুলিল্লাহ, আমাদের এই উস্তাজকে আল্লাহ যেন তাকে দীর্ঘ হায়াত নসিব করেন, তার আল এবং আহালকে আল্লাহ তাআলা যেন সুখে রাখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তাদেরকে শান্তিতে রাখেন, সুস্থ রাখেন। আমাদের উস্তাদের জন্য আমরা দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুরকে কবুল আর মঞ্জুর করেন। আল্লাহ তাআলা হুজুরের খাদমতকে আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করেন। আসলে আমাদের উস্তাদদের কথা বললে আমাদের চোখে পানি চলে আসে। তারা দিয়ে আমাদের জীবন চলার পথে কিভাবে আমাদেরকে ব্যাকিং দিয়েছে, ব্যাকআপ দিয়েছে, এটি বলার মতো নয়। শুধু এতটুকুই আজকে উস্তাদের জন্য দোয়া করা ছাড়া আমাদের সারসিনা আলিয়া মাদ্রাসার যত আসাতেজা কেরাম আছে, আমাদের পীর মুর্শিদ সারসিনা শরীফের বর্তমান হযরত পীর সাহেব হুজুর কেবলা সহ যত আসাতেজা কেরাম যারা আছেন, সমস্ত আসাতেজা কেরামদের আল্লাহ তাআলা দীর্ঘ হায়াত নসিব করেন। আল্লাহ তাআলা যেন তাদের খাদমতকে আল্লাহ কবুল করেন। তাদের দোয়ায় বদৌলতে আজকে আমাদের এ পর্যন্ত আসা, আল্লাহ তাআলা প্রত্যেকের আল্লাহ এলেমে আমলে আল্লাহ পাক রব্বুল আলামিন তারা কি দান করুন। আল্লাহ তাআলা তাদের দোয়া যেন আমরা অনবরত পেতে পারি, আল্লাহ কবুল আর মঞ্জুর করুন। এমনি রুবেল বলছেন, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম। আমার একটা প্রশ্ন, অনেকে বলে আজানের পরের দোয়া চাওয়া, আজানের পরের দোয়া করা এটি ভালো না? না ভাই, এটি ভালো। বরং আজানের পরের যে দোয়াটি করা হয়, এই দোয়াটি আল্লাহ পাকের দরবারে মকবুল হয়, আল্লাহ পাকের দরবারে কবুল হয়। এছাড়াও হাদিসের মধ্যে তো আসছে, যত জায়গায় দোয়া কবুল হয়, দোয়া কবুলের যতগুলো ভেন্যু রয়েছে এবং যতগুলো সময় রয়েছে, সেই সময়গুলোর মধ্যে একটি অন্যতম সময় হচ্ছে আজানের পরে দোয়া। আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কায়িমা, এই যে আমরা দোয়াটি পড়ি, এই দোয়াটি আমরা পড়ব এবং এই সময় হাত তুলে দোয়া করব। জাসালতুমুল্লাহ ফাসআলু বিবুতুনি আকুফিকুম ওয়া লা তাসআলু বিজুহুরিহা, চাইতে কোনো বাধা নেই। এই জন্য ফতোয়ায়ে দারুল দেওবন্দের মধ্যে লেখা আছে, আজান কি বাত, জানাজা নামাজ কি বাত, নামাজ কি বাত, ফরজ নামাজ কি বাত দোয়া মাঙ্গানা, ইয়ে তো মসনুন হয়, এটি মুস্তাহাব, এটি উত্তম হবে, এটি মসনুন হবে। সুতরাং আমরা দোয়া করবো এবং এই দোয়াটি আল্লাহ পাকের দরবারে মকবুল হবে, এই দোয়াটি আল্লাহ পাকের দরবারে কবুল হবে। এমডি আব্দুল করিম হুসাইনি বলছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আসিফ হাসান বলছেন, আহলে হাদিস সম্পর্কে আপনার মতামত দিন। দেখুন, আহলুল হাদিস বলতে আমরা মুহাদ্দিসিনে কেরামদেরকে বুঝিয়ে থাকি। মনে রাখবেন, আহলুল হাদিস হচ্ছে মুহাদ্দিসিনে কেরাম, এটি আমরা জানি, যাদের ইলমে রাওয়ায়েত, ইলমুল হাদিসের রাওয়ায়েত সম্পর্কে এবং দিরায়াতুল হাদিস সম্পর্কে যাদের জ্ঞান আছে, যারা উলুমুল হাদিস সম্পর্কে, জারাহ এবং তাদিল সম্পর্কে, ইলমে হাদিসের যত মুস্তালাহাত রয়েছে এগুলো সম্পর্কে যাদের জ্ঞান আছে, তুরুকুল হাদিস সম্পর্কে যাদের বিজ্ঞতা, যাদের পাণ্ডিত্য রয়েছে, তাদেরকে মূলত বলা হয় আহলুল হাদিস। কিন্তু আমাদের দেশের যারা আহলুল হাদিস, তারা মূলত লা মাযহাব, এদের পরিচয়, এরা সালাফি। এরা বলে আমরা মাযহাব মানি না, এরা নবীর শান মানকে খুব উঁচুকিত করে ধরতে চায় না, এরা তারাবির নামাজ পড়ে 8 রাকাত, এরা নবীজিকে হায়াতুন নবী মনে করে না, আল্লাহর জন্য তার স্থান নির্ধারণ করে, যেখানে আল্লাহ পাকের জন্য স্থান নির্ধারণ করা এটি হারাম। যেহেতু আল্লাহ পাক রব্বুল ইন্নাল্লাহা তাবারাকা ওয়া তাআলা মুনাজ্জাহুন আনিল জিহাদ ওয়াল মাকান, 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 এটি আমাদের মনে রাখতে হবে। আমাদের নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে, আমরা দেখি ওয়াইফাই কানেক্টিং মাইনাস করে আমরা যদি অন্যদিকে যেতে পারি আমাদের জন্য সুন্দর হবে। ডাটা মনে রাখতে হবে যে আমাদেরকে যে বিষয়টি খেয়াল করতে হবে, আমাদের কিছু সালাফি লা মাযহাবি যারা আছেন, সঙ্গে তারা বলছেন মরে গেছেন শেষ, আল্লাহ নবীকে তারা আলোকিত নবী বিশ্বাস করে না,
নবীকে তারা মুর্দা নবী বলে, এই ধরনের আকীদা যারা পোষণ করে, মনে রাখবেন তাদের আরও কিছু গুলু রয়েছে যে আল্লাহ আরশে ইস্তিওয়া রয়েছেন। তো এই যে ইস্তিওয়া বলতে তারা আল্লাহ আরশে সমাসীন আছেন এভাবে তারা বলেন, এই কথাগুলো যারা বলেন নিঃসন্দেহে তারা গোমরাহির মধ্যে আছেন, পথভ্রষ্টতার মধ্যে আছেন। এ ধরনের আকীদা থেকে আমাদেরকে সেফ থাকতে হবে, আমাদেরকে বেঁচে থাকতে হবে, এটি আমাদের খুব ভালো করে মনে রাখতে হবে। তা আহলুল হাদিসের এই যে বাজে আকীদাগুলো, এই আকীদাগুলো যদি তারা অ্যাভয়েড করতে পারে তাহলে তাদের এমনি খেদমতকে আল্লাহ তাআলা কবুল করুন। তারা সহিহ হাদিস বলে, ভালো, আলহামদুলিল্লাহ, সহিহ হাদিসের আমল করুক, আমল করতে তো আর কোনো বাধা নেই। সহিহ হাদিসে যদি আমল করতে চায় করুক, কিন্তু এই আকীদাগুলো মধ্যে গুলু রয়েছে, এই আকীদাগুলো আমাদেরকে ছেড়ে দিতে হবে। আকীদাগুলো যদি তারা ছেড়ে দেয় তাহলে কোনো প্রবলেম নেই। সৈয়দ হোসাইন বলছেন, আমার আব্বা কথায় কথায় আল্লাহর কসম কাটে, মাঝে এক সময় ভুলে আল্লাহর ভাই কথাটা বলেছে, তার এই গুনার জন্য কাফফারা কি দিতে হবে? মাঝে মধ্যে এরকম ভুল করে ফেলে। প্রথম কথা হচ্ছে, দ্বিতীয় যে কথাটি, প্রথম কথাটি যে আপনার আব্বা এবং কসম কাটে, এরকম বারবার কসম কাটা এটা কিন্তু ঠিক নয়। তারপরে যদি কসম করার পরে যদি কসম ভেঙে ফেলে তাহলে 10 জন মিসকিনকে সে খাওয়াই দিবে, 10 জন মিসকিনকে খাওয়াই দিবে, এটি তার জন্য কাফফারা হয়ে যাবে, না হলে সিয়াম পালন করবে দুটো। আরেকটি হচ্ছে যে স্বাভাবিকভাবে উনি বলছেন যে আল্লাহর ব্যাপারে কথা বলছেন, এটি কিন্তু যদি ভুলে বলে থাকেন তাহলে আল্লাহ পাকের কাছে ক্ষমা চেয়ে নেবেন, আল্লাহ পাকের কাছে মাপ চেয়ে নেবেন, অবশ্যই মাপ চেয়ে নেবেন, আল্লাহ তাআলা ক্ষমা করে দেওয়ার মালিক। এক ভাই প্রশ্ন করেছেন, এমডি আব্দুল করিম হুসাইনি বলছেন যে নবীজি কি গায়েব জানতেন? দেখুন, গায়েবের মালিক হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ তাআলা তার বন্ধুকে গায়েব জানিয়ে দিয়েছেন। নবীজি গায়েব কি খবর দেনেওয়ালা, নবীজি হলেন গায়েবের সংবাদদাতা। গায়েবের মালিক হচ্ছেন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা, গায়েবের মালিক হচ্ছেন আল্লাহ। ওয়ালা ইয়ালামুল গায়বা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর গায়েবের কেউ জানেন না। হ্যাঁ, মুত্তালা আলাল গায়েবের অধিকারী ছিলেন প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী ছিলেন মুত্তালা আলাল গায়েব। তাহলে আমরা এই কথাই বলবো যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মুত্তালা আলাল গায়েবের অধিকারী ছিলেন। জি, এক ভাই প্রশ্ন করেছেন যে আমরা নামাজের মধ্যে আমরা যে হাত বাঁধি, এখানে কি নাভির নিচে হাত বাঁধার কোনো দলিল রয়েছে? জি ভাই, নামাজে নাভির নিচে হাত বাঁধার দলিল রয়েছে। হযরতে ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন যে হাদিসটি মুসান্নাফ ইবনে আবি শাইবার 390 নম্বর হাদিসের মধ্যে বলা হয়েছে, রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা ইয়ামিনাহু আলা শিমালিহি ফিস সালাত তাহতা সুররা। তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজে ডান হাত বাম হাতের উপর রেখে নাভির নিচে রাখতে দেখেছি। সুবহানাল্লাহ। এই হাদিসটি প্রমাণ করছে যে নাভির নিচে হাত বাঁধা যাবে। আরেকটি হাদিসে তো স্পষ্ট করে লেখা আছে, সেখানে সুন্দর করে লেখা আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আস-সুন্নাতু ওয়াদুল কাফে আলাল কাফে ফিস সালাতে তাহতা সুররা, যে সুন্নাত হলো তালুর উপরে রেখে নাভির নিচে রাখা, এটি কিন্তু সহিহ সুন্নাহ। এছাড়া আরও অনেকগুলো হাদিস রয়েছে, আমরা নাভির নিচে হাত বাঁধবো, কোনো বাধা নেই। এই ব্যাপারে হাদিসে যেভাবে আসছে আমরা হাদিস অনুযায়ী আমল করতে আমাদেরও কোনো বাধা নেই। সুতরাং আমরা যদি হাত বাঁধি তাহলে আমাদের কোনো প্রবলেম হবে না। আমরা নাভির নিচে হাত বাঁধবো, তবে মনে রাখবেন হাত বাঁধাটা এটি মনে রাখবেন এটি হচ্ছে সুন্নাহ। হাত বাঁধা এটি হচ্ছে সুন্নাহ। হটস্পট চালু করে দাও। হাত বাঁধাটা এটি হচ্ছে সুন্নাহ, এটি মনে রাখতে হবে যে হাত বাঁধা এটি হচ্ছে সুন্নাহ। এটি কিন্তু ফরজ নয়, এটি কিন্তু ওয়াজিব নয়, এটি হচ্ছে সুন্নাহ। যদি এটি সুন্নাহ হয়ে থাকে তাহলে তো কোনো প্রবলেম নেই। যদি এটি সুন্নাহ হয়ে থাকে তাহলে কেউ উপরে বাঁধে, কেউ নিচে বাঁধে। তবে আমাদের মনে রাখতে হবে আমরা নাভির নিচে হাত বাঁধবো, এটি সহিহ হাদিস দ্বারা এটি প্রমাণিত। এটা আমাদের মনে রাখতে হবে, আমাদের হাত নিচে বাঁধবো আমরা তাহতা সুররা, এটি হাদিস দ্বারা প্রমাণিত। আমাদের নেটওয়ার্কের একটু প্রবলেম হচ্ছিল, আমরা চেষ্টা করছি এটাকে রিকভারি করবার জন্য। প্রিয় দর্শক যারা আমাদের সাথে লাইনে আছেন, আমরা রিকভারি করে ফেলেছি আলহামদুলিল্লাহ। আপনারা আপনাদের প্রশ্নগুলো দ্রুত আমাদের কাছে পাঠিয়ে দিন। একজন প্রশ্ন করেছেন, এমডি মিজানুর রহমান, হুজুর চেয়ার টেবিলে বসে খাবার খাওয়ার বিধান কি? চেয়ার টেবিলে বসে খাবার খাওয়া যাবে, তবে এটি সুন্নাহ নয়, সুন্নাহ পরিপন্থী সুন্নাহ নয়।
রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম ইয়াকুল কাত্তুন আলা খেওয়ানিন, বলা হয়েছে যে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কখনো খেওয়ান মানে সেখানে নবীজি কখনো 4 পাওয়ালা টেবিলে তিনি কখনো খাবার গ্রহণ করতেন না। নবীজি স্বাভাবিকভাবে তিনি দস্তরখানে তিনি খাবার গ্রহণ করতেন। এটি কিন্তু হাদিস দ্বারা প্রমাণিত। আমাদের কাছে আরও বেশ কিছু প্রশ্ন করেছেন। অনেকে বলে থাকেন ছেলেদের এবং মেয়েদের নামাজের পার্থক্য নেই, কথাটি কতটুকু সত্য? আমরা তো জানি 25টি পার্থক্য আছে। ইসরাত জাহান মনিরা, দেখুন আপনি সুন্দর বলেছেন, যারা বলেন নারী এবং পুরুষ ছেলে মেয়েদের নামাজের কোনো পার্থক্য নেই, আসলে তারা তাদের সঠিক জ্ঞান আছে বলে আমি মনে করি না। অবশ্যই নারী এবং পুরুষের নামাজের মধ্যে অফকোর্স পার্থক্য তো রয়েছে, নারী পুরুষের নামাজের পার্থক্য রয়েছে। আপনি তো 25টির কথা বললেন, আমাদের কাছে আরও অনেক প্রায় 55টি পার্থক্য রয়েছে। হয়তোবা আমাদের অনেকের জানা নেই নারী পুরুষের নামাজের পার্থক্যগুলো, যে কারণে হয়তোবা আমরা এমনটি বলছি, কিন্তু নারী পুরুষের নামাজের মধ্যে অনেকগুলো পার্থক্য রয়েছে। আমরা বহুবার এগুলো নিয়ে আমরা আলোচনা করছি। বিশেষ করে তাকবীরে তাহারিমার ক্ষেত্রে পার্থক্য রয়েছে, তারপরে হাত বাঁধার ক্ষেত্রে পার্থক্য রয়েছে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মহিলারা হচ্ছে সতর, আলমারা আত আওরা, এরা সতর, ও আম্মা মাহাল্লুল ওয়াদে, তারা বলে দিয়েছেন নামাজে নারীরা পুরুষ যেমন নাভির নিচে হাত বাঁধবে আর মহিলারা বুকের উপরে হাত বাঁধবে। ওয়াসাদর ওয়াসাদরুফি হাক্কিল মারা আহ, নারীরা হাত বাঁধবে বুকের উপরে, এভাবে বুকের উপরে তারা হাত বাঁধবে। দাঁড়ানোর ক্ষেত্রে পার্থক্য রয়েছে। বিশেষ করে নামাজে দাঁড়ানোর ক্ষেত্রে পুরুষ দু পায়ের মাঝখানে ফাঁক রেখে দাঁড়াবে আর নারীরা দু পা মিলিয়ে যতদূর সম্ভব তারা দাঁড়িয়ে যাবে। আন্না হুসুলান সলাতিল মারা ফাকালা তাজতামিউ ওয়া তাহতাফিজু, রসুল বলছেন যে খুব জড়সড় হয়ে অঙ্গের সাথে অঙ্গ মিলিয়ে নামাজ আদায় করবে নারীদেরকে নবীজি বলে দিয়েছেন। সুতরাং দাঁড়ানোর ক্ষেত্রে পার্থক্য রয়েছে, কেরাতের ক্ষেত্রে পার্থক্য রয়েছে, রুকুর ক্ষেত্রে পার্থক্য রয়েছে, সেজদার ক্ষেত্রে পার্থক্য রয়েছে, বৈঠকের ক্ষেত্রে পার্থক্য রয়েছে। যারা বলেন যে পার্থক্য নেই, আসলে তারা মানুষদেরকে বিভ্রান্ত করছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বিভ্রান্ত থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। এইচ.এম. দ্বীন ইসলাম হোসেন হুজুর, আসসালামু আলাইকুম। চোখের জিনার শাস্তি কি? দেখুন, চোখের জিনার শাস্তি সম্পর্কে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান নাযারা ইলা মাহাসিনি ইমরাআ, যদি কোনো ব্যক্তি কোনো সুন্দরী নারীর দিকে শাহওয়াতের নজরে তাকায়, কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার চোখের মধ্যে সীসা গলিয়ে তার চোখে ঢেলে দিবেন। এটি একটি কঠিন শাস্তির কথা বলা হয়েছে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বলেছেন, ইয়া আলী লা তুদবিন নাজারাতান নাজারা, আলী প্রথম নজরটি তোমার জন্য মাপ, কিন্তু নেক্সট নজরটি এটি তোমার জন্য কিন্তু মাপ নয়, বরং আলী প্রথম নজর যদি লম্বা হয়, দীর্ঘ হয়, তাহলে এটি দ্বিতীয় নজর বলে গণ্য হবে। এজন্য কোনো নারীর দিকে শাহওয়াতের নজরে তাকা যাবে না, কিন্তু আচমক হঠাৎ করে যদি প্রথম নজর পড়ে যায় তাহলে নজরটি ঘুরিয়ে নিবে, এটাই হচ্ছে নিয়ম। এমনি রেদওয়ান হোসেন বলছেন, আসসালামু আলাইকুম হুজুর। ওয়া আলাইকুম আসসালাম। হুজুর, উজুর পানি জগ কিংবা মগের ভিতর থাকলে তাতে হাত ঢুকিয়ে উজু করলে উজু হবে কি? দেখুন, যদি বড় পাতিল হয় সেখানে আপনি হাত ঢুকিয়ে উজু করতে পারবেন। সৈয়দ হোসেন বলছেন, চট্টগ্রামের মানুষ যে মানুষের মৃত্যুর পরে 40 বা ফাতিহা পালন করে, সেটা ইসলামে জায়েজ আছে কি? 40 দিনের মধ্যেই করতে হবে এমনটি নয়, বরং মানুষ মারা যাওয়ার 3 দিনের পরে যে কোনো দিনে আপনি করতে পারেন, তার ইসালে সোয়াবের উদ্দেশ্যে। এটি কোরআন এবং সুন্নাহ দ্বারা সমর্থিত। সুতরাং তাদের জন্য ইসালে সোয়াব করা, তাদের জন্য দোয়া করা, যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলে দিয়েছেন, তোমরা এভাবে বলো, রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, রব্বানা, হে আমাদের রব, ইগফির লানা, আপনি আমাদেরকে ক্ষমা করে দিন,
ওয়াজ করা এটি স্বাভাবিকভাবে আমরা বলবো যেটি ঠিক নয়। এতে স্বাভাবিকভাবে একজন মানুষের হেদায়েতের পথে বাধা হয়ে যায় এবং মানুষগুলো সত্য পথ খুঁজে পায় না। ওয়াজের মধ্যে যে অ্যাকশন এবং ওয়াজের মধ্যে যে একটা স্বাভাবিক প্রভাব এটি কিন্তু নষ্ট হয়ে যায়। আর এখন যে সিস্টেম রয়েছে, অনেক আলেম ওলামাকে নিয়ে যায়, তারা যেভাবে তাদেরকে সম্মান করা দরকার সম্মান করে না। এজন্য ফতোয়ায় এটি যদিও জায়েজ আছে, কিন্তু তাকওয়ায় এটি জায়েজ নেই। ওয়াজের কন্ট্রাক্ট করা এটা ফতোয়ায় জায়েজ থাকলেও এটি কিন্তু তাকওয়ায় জায়েজ নেই। তাকওয়া হচ্ছে এ ধরনের কন্ট্রাক্ট না করে ওয়াজ করা, এটাই হচ্ছে উত্তম। এইচ আমির হোসেন বলছেন, হুজুর আমার প্রশ্নের উত্তরটি দেন। আপনি প্রশ্নটি করুন, তাহলে উত্তর দেব আমরা। এইচ আমির হোসেন বলছেন, এক ব্যক্তির জানাজা কতবার পড়া যায়? একবার পড়াটাই উত্তম। একবারের পরে বেশিবার, যদি কোনো কারণে মাইয়াতের ওলি যদি জানাজা না পড়ে থাকে তাহলে দ্বিতীয়বার পড়া যাবে, তবে জানাজা একবার পড়াটাই হচ্ছে উত্তম। এমনি আবদুল্লাহ হোসেন হুজুর, চেয়ারে কিভাবে নামাজ পড়বে? কিছু দাঁড়িয়ে কিছু বসে কি পড়া যাবে? দেখুন, চেয়ারে নামাজ না পড়াটাই হচ্ছে নিয়ম। যদি কারো রুকু এবং সাজদা করবার যদি সক্ষমতা থাকে তাহলে তিনি চেয়ারে বসে নামাজ পড়লে নামাজ হবে না। কিন্তু আমরা দেখি বাজার ঘাট, বিয়ে শাদী সবগুলো চলে, ওখানে চেয়ার লাগে না। মসজিদে আসলেই কিন্তু চেয়ারের জন্য পাগল পারা হয়ে যায়। এটি মনে রাখবেন, আপনার সক্ষমতা থাকা সত্ত্বেও যদি আপনি চেয়ারে বসে নামাজ পড়েন, আপনার নামাজ হবে না। আর প্রকৃতপক্ষে যদি আপনি অসুস্থ হন, রোগী হন, বসতে না পারেন, তাহলে তো আপনি বসে বসে দাঁড়াতে না পারেন, তাহলে আপনি বসে বসে নামাজ পড়েন। বসে নামাজ পড়তে না পারলে আপনি স্বাভাবিকভাবে শুয়ে নামাজ পড়েন, নাহলে ইশারায় নামাজ পড়েন। রসুল বলছেন, সল্লে কায়েমান, আপনি বসে নয় দাঁড়িয়ে নামাজ পড়ুন। ফাইলাম তাস্তাতে ফাবিল কায়েদ, যদি দাঁড়িয়ে নামাজ পড়তে না পারেন তাহলে বসে নামাজ পড়ুন। তাহলে এই সিস্টেমগুলো কিন্তু রয়েছে। আমাদের কাছে প্রশ্ন করেছেন রাইহান কাদেরি, বলছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের কাছে আরও বেশ কিছু প্রশ্ন এসেছে। একজন প্রশ্ন করেছেন যে, হুজুর, মৃত্যু বেগানা পুরুষকে মহিলা কি দেখতে যেতে পারবে? না, দেখতে যেতে পারবে না। জীবিত অবস্থায় যাদের সাথে দেখা জায়েজ ছিল না, যাদেরকে দেখা জায়েজ হতো না, মরণের পরে, ইন্তেকালের পরেও তাদের সাথে দেখা করবে না। হাবিব আহমেদ বলছেন, আসসালামু আলাইকুম। আসসালাম, হুজুর, মালয়েশিয়া থেকে দেখছি। শুকরান, জাজাক আল্লাহ। আল্লাহ তালা মালয়েশিয়া প্রবাসী সবাইকে আল্লাহ তালা সুস্থ রাখুন, আল্লাহ তালা সেফ রাখুন। জহিরুল ইসলাম বলছেন, হুজুর, হাতের আঙ্গুল চুমু দিয়ে চোখে লাগানো বিস্তারিত জানাবেন। আমরা এর আগের লাইফে বিস্তারিত জানিয়ে দিয়েছি। চোখে চুম্বন করা এটি যাবে। তাকবিলুল ইবহামাইন ইনদাল আজান ফিস শাহাদাতাইন, এটি আপনি লাগাতে পারবেন, চোখে কোনো প্রবলেম নেই। এটাকে বলা হয় তাকবিলুল ইবহামাইন ইনদাল আজান ফিস শাহাদাতাইন, এটি জায়েজ রয়েছে। বিশেষ করে আপনার তাফসিরে জালালাইনের মধ্যে একটি আয়াতকে কেন্দ্র করে সেখানে বলা হয়েছে, সেটি হচ্ছে যে সল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা, সল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা। সেখানে এই তাসলিমার হাসিয়ার মধ্যে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে যে যারা রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনে, সেই নাম শুনে যদি কোনো ব্যক্তি রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনে কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহুম্মা মাত্তিনি ওয়া শাফিনি, এভাবে যদি কেউ পড়ে, তাহলে এটি নিঃসন্দেহে এটি জায়েজ আছে, এটি উত্তম হবে, না জায়েজ নয়। একজন প্রশ্ন করেছেন যে, হুজুর, সাদ্দাদের সময় কোন নবী ছিলেন? সাদ্দাদের সময় হজরতে নবী হুদ আলাইহিস সালাতু ওয়াসসালামের কথা জানা যায় যে হজরত হুদ আলাইহিস সালাতু ওয়াসসালাম সেই সময় ছিলেন। নবী হুদ আলাইহিস সালাতু ওয়াসসালাম সেই যুগের নবী ছিলেন। নবী হুদ আলাইহিস সালাতু ওয়াসসালাম। আমাদের কাছে প্রশ্ন করেছেন, হুজুর, আপনাকে মহব্বত করি, আমি আপনার আলোচনা অনেক ভালো লাগে। আলহামদুলিল্লাহ। এমনি বাবুল বলেছেন, সৈয়দ হুসেন বলছেন, আত্মীয় স্বজন যদি সম্পর্ক রাখতে বিরক্ত প্রকাশ করে, তাদের সাথে বারবার কথা বললে তারা বিরক্ত প্রকাশ করে, তাদের সাথে সম্পর্ক না রাখলে সেটা ইসলামিকভাবে গুনাহ হবে কি? আপনি আপনার থেকে দায়িত্ব পালন করবেন, আর তারা যদি কোনো মিস্টেক করে, যেন তারা গুনাহগার হবেন। রাসূল বলেছেন, সালমান কাতাকা ওয়াফু আম্মান জালামাকা ওয়া আহসিন ইলা মান আসা ইলাইকা।
আপনি আত্মীয়তার সম্পর্কে জুড়ে দিবেন যারা আপনার সাথে আত্মীয়তার সম্পর্কে ছিন্ন করতে চান। আপনি আপনার পক্ষ থেকে কোনো বাধা যেন না থাকে। একজন প্রশ্ন করেছেন আরমান মজুমদার মুহেব্বি হোসেন, বর্ষাকালে যদি এক পুকুরে মাছ অন্য পুকুরে আসে তাহলে মাছ অন্য পুকুরের মালিক খেতে পারবে কিনা? জি, পারবে। আল মামুন বলছেন হুজুর নবী কিসের তৈরি? আল্লাহ নবী কিসের তৈরি এ নিয়ে প্রশ্নই করবে না। আমরা বলবো নবীজি নূর নবী, আলোকিত নবী, দ্যাটস এনাফ, এতটুকুই যথেষ্ট। হুজুর মসজিদে বসে দুনিয়াবি কথা বলা কি হারাম? প্রয়োজনীয় কথা বলা যাবে, কিন্তু এমনি বাজে গল্প করা এটি যাবে না। সাদ্দাত কোন নবীর কাবিস্তু তৈরি করেছে? আমরা বলছি হজরত হুদ আলাইহিস সালামের ব্যাপারে। মোহসেন উদ্দিন বলছেন আসসালামু আলাইকুম সালাম, হুজুর বাথরুমের মধ্যে কি উজু করা জায়েজ আছে? বাথরুমের মধ্যে আপনি বাথরুম যেখানে করা হয় সেটাকে বাদ দিয়ে আপনি সাইডে যদি সেখানে কল থাকে, পানির কল, সেখানে আপনি উজু করতে পারবেন, অথবা পাশে বেসিন থাকে, বেসিনে আপনি উজু করতে পারবেন। আমাদের কাছে প্রশ্ন করেছেন শেখ আহসান উদ্দিন, আসসালামু আলাইকুম শেখ, আজ কেমন আছে? আলহামদুলিল্লাহ। আজ আমি কিভাবে খ্রিস্টানদের দিবসের প্রভাব থেকে মুক্ত থাকব? খ্রিস্টানদের দিবসের প্রভাব থেকে মুক্ত থাকব। আচ্ছা, খ্রিস্টানদের দিবসের প্রভাব থেকে আপনি মুক্ত থাকতে পারবেন অবশ্যই, কারণ খ্রিস্টানরা এটা আমাদের বন্ধু নয়, এরা আমাদের শত্রু, মুসলমানের শত্রু, ইসলামের শত্রু, এটি মনে রাখবেন আপনি। আল্লাহ তালা আমাদের খ্রিস্টানদের কৃষ্টি, কালচার, তাহাজিব, তামাদ্দুন থেকে আল্লাহ তালা আমাদের সবাইকে সেভ রাখুন। এমডি আহমেদ হোসেন হুজুর হিজরাতের জানাজার বিধান কি? পুরুষ হলে পুরুষ হিসাবে জানাজা দেবে, আর যদি নারী হয় এটি নির্ণীত হবে সে তার লাইফস্টাইলে, যেটি নির্ণীত হবে সেটাই লাইফস্টাইল দেখে বলে দিবেন যে তিনি পুরুষ কাছে বেশি যেতেন কিনা বা নারীদের সাথে তার সংমিশ্রণ ছিল কিনা, এটি দিয়ে নির্ণয় করা হবে তৃতীয় লিঙ্গের জানাজার ব্যাপারে। তো এটি দেখেই আপনাকে বুঝতে হবে যে আসলে ফাইন্ড আউট করা খুব সহজ হবে, এটি তার লাইফস্টাইলে এসে তার এটা ফাইন্ড আউট করতে হবে। এমনি জহির হোসেন হুজুর বসে নামাজ পড়ার সময় অনেকে সামনে কাঠের টুলে সিজদা করে, তা কতটুকু জায়েজ? যদি এমনি সিজদা করতে না পারে তাহলে ওটার যদি মাটি নিচে থাকে করতে পারবেন, তবে এভাবে না করাটাই শ্রেয় বলে আমি মনে করি। এমনি আলমগীর হোসেন, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম। আমি সৌদি আরব থেকে বলছিলাম। আমার একটা প্রশ্ন ছিল যে বাথরুমে উজু করা যাবে কিনা। একটু আগে বলছি একেবারে অ্যাবসুলেটলি যেখানে বাথরুম শুধু অন্য কোনো ব্যবস্থা নেই, এখানে বাথরুমে উজু করবেন না, কারণ ছিটাগুলো আপনার গায়ে লাগতে পারে। কিন্তু পাশে যদি বেসিং থাকে, অন্যান্য কল থাকে, সেখানে আপনি উজু করবেন। আমাদের কাছে তুষির বাবু হোসেন হুজুর একটা অনুরোধ, আমার জন্য দোয়া করবেন। জি ফি আমিন, আল্লাহ হেফাজত করুন। আমাদের কাছে আরও বেশ কিছু প্রশ্ন এসেছে আমাদের কাছে প্রশ্ন করেছেন। তিনি বলছেন হুজুর সারসিনা দরবারে আমার সালামটা পৌঁছে দিবেন। যে কাকে পৌঁছে দিব আমি? সারসিনা দরবারের, আমি বলছি সারসিনা দরবারে কেউ যদি থাকেন তাহলে আমাদের তুষির বাবু ভাইয়ের সালামটা আপনারা নেবেন। আমিও তো একজন সারসিনা দরবারের খাদেম, এই হিসাবে আপনার সালাম আমি